কমরেড সভাপতি মণ্ডলী, চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের ডাকে সুবিশাল মিছিল শেষে আজকের এই জমায়েতে উপস্থিত প্রাক্তন সাংসদ, আমাদের রাজ্যের গণ আন্দোলনের অন্যতম নেতা কমরেড জিতেন্দ্র চৌধুরী, এই জমায়েতে উপস্থিত ত্রিপুরা বিধানসভার সম্মানীয় সদস্য কমরেড প্রভাত চৌধুরী, উপস্থিত এই সাব্রুম বিভাগের গণ আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ, ডিওয়াইএফআই এবং টিওয়াইএফএর এবং এসএফআই টিএসইউ রাজ্য বিভাগ স্তরের নেতৃবৃন্দ, এই মিছিলে শুরু থেকে শেষ পর্যন্ত যারা হেঁটেছেন এবং এখানে উপস্থিত আছেন, আপনাদের সবাইকে আমি আমার নিজের পক্ষ থেকে এবং ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি ভাবে আমি অভিনন্দন জ্ঞাপন করছি এই সাব্রুম বাজারের সম্মানীয় ব্যবসায়ী বৃন্দ আপনাদেরকে, এবং যারা দূর থেকে আমাদের আলোচনা শুনছেন আপনাদের সবাইকে আমি ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং লাল সালাম জ্ঞাপন করছি। বন্ধুগণ, সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল, সকাল থেকেই বৃষ্টি পড়ছিল। আমরা ভাবছিলাম যে এই কর্মসূচি সফলভাবে আমরা করতে পারবো কিনা, কিন্তু সময় যত এগিয়েছে মেঘ কাটিয়ে আকাশ ক্রমশ পরিষ্কার হয়েছে, সূর্য ঝলমল করছে এবং সাব্রুম বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে ডিওয়াইএফআই এর সাদা ঝান্ডা আর টিওয়াইএফ এর সবুজ পতাকা নিয়ে যুবকরা এই সাব্রুমের রাজপথকে ভাসিয়ে দিয়ে এটা প্রমাণ করেছেন যে গোটা ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক আকাশে যে অন্ধকার ঘনিয়ে এসেছিল, ক্রমশ এই অন্ধকার কাটিয়ে আলু ফুটানের লক্ষ্যেই গোটা রাজ্যের যুবক যুবতীরা আজকে সংগঠিত হচ্ছে। বন্ধুগণ, আপনারা জানেন যে ৮ দফা দাবির ভিত্তিতে সমগ্র রাজ্য জুড়ে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর ডাকে এই আন্দোলনের কর্মসূচি চলছে। যে আন্দোলন কর্মসূচির নাম আমরা দিয়েছি হোয়ার ইজ মাই জব, আমার কাজ কোথায়। আমরা মনে করি যে একজন যুবকের কাজ পাওয়ার অধিকার তার জন্মগত অধিকার। একটা নির্বাচিত সরকারের কাছে যুবকরা কাজের দাবি করবেন, এটাই স্বাভাবিক ঘটনা। এবং সরকারের দায়িত্ব হচ্ছে, মানুষের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে ছাত্রের শিক্ষার সুযোগকে সম্প্রসারিত করবে এবং যুবকের হাতে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এটাই হচ্ছে একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। আপনারা মনে করে দেখুন, 2018 সালের বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর শ্রীমান বিপ্লব কুমার দেব রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে উনি সভা করেছেন, মিটিং করেছেন, এই সভা এবং মিটিংগুলোতে বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব দেব পরিষ্কার ভাষায় বলেছিলেন যে আপনারা 25 বছরের বামফ্রন্ট সরকারের অবসান করেছেন। 25 বছর শুধু বামফ্রন্ট সরকার মিছিল করেছিল, আন্দোলন করেছিল, মানুষকে শুধুমাত্র দাবি করতে শিখিয়েছিল। যদিও আমরা বামপন্থীরা মনে করি যে এটা আমাদের গর্বের বিষয়, কারণ মানুষকে আমরা দাবি করবার মতো হক দিয়েছিলাম, গণতান্ত্রিক বাতাবরণ তৈরি করে দিয়েছিলাম, গণতান্ত্রিক পরিবেশ আমরা তৈরি করে দিয়েছিলাম। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অনেক 25 বছর বামফ্রন্টের আমলে মিটিং আপনারা করেছেন, এখন বিজেপি আইপিএফটির জোট সরকার তৈরি হয়েছে, কোনো কিছুর জন্যই আর মিছিল করতে হবে না। মিছিল ছাড়াই শিক্ষক কর্মচারীরা আপনারা 7ম বেতন কমিশন পাবেন। যাদের বেতন 20,000 টাকা তাদের বেতন হবে 40,000, আর যারা 40,000 টাকার বেতনে চাকরি করছেন তাদের বেতন হবে 80,000 টাকা। মুখ্যমন্ত্রী বলেছিলেন কোনো কিছুর জন্য আন্দোলন করতে হবে না, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, রেগার মজুরি 340 টাকা হবে,
রেগায় 200 দিনের কাজের ব্যবস্থা হবে, सामाजिक भाता 2000 টাকা হবে, सब कुछ अपने आप हो जाएगा, अपने आप हो जाएगा। 40 मास 41 मास समय হলো আমাদের রাজ্যে বিজেপি আইপিএফ কি জোট সরকার তৈরি হয়েছে। এই 40 মাস 41 মাস সময়ে আমাদের কি অভিজ্ঞতা? আমাদের অভিজ্ঞতা হচ্ছে রাজ্যের মানুষ ভালো নেই। শুধু আমরা যারা বামপন্থী আন্দোলন করি, শুধু বামপন্থীদের কথা বলছি না, যারা বিগত বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝান্ডা নিয়ে লড়াই করেছেন, বিজেপির পক্ষে লড়াই করেছেন, আপনারাও ভালো অবস্থায় নেই। রাজ্যের কোনো মানুষ ভালো অবস্থায় নেই। কারণ আমরা বামপন্থীরা মনে করি যে গত বিধানসভা নির্বাচনে বামপন্থীরা ভোটে হেরেছে, তাতে বামপন্থী নেতা কর্মীদের ব্যক্তিগতভাবে কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে আমাদের রাজ্যের মানুষের, ক্ষতি হয়েছে আমাদের রাজ্য ত্রিপুরার। আজকে আমাদের এই রাজ্য ত্রিপুরা গত 40 মাস 41 মাস সময়ের মধ্যে শ্মশানে পরিণত হয়েছে। যে বামফ্রন্ট টানা 25 বছর ধরে সরকার পরিচালনার সময় আমাদের রাজ্যটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ গ্রহণ করেছিল, আজকে আমাদের রাজ্য ত্রিপুরা এই 40 মাস সময়ে বহুগুণ পিছিয়ে গেছে, বহুগুণ পিছিয়ে গেছে। তার জন্য আমরা ডিওয়াইএফআই টিওএফ বামপন্থীরা গোটা রাজ্য জুড়ে লড়াই করছি। আরেকবার আমাদের এই ত্রিপুরা রাজ্যের যে হারানো গৌরব, এই হারানো গৌরবকে আমাদের ফিরিয়ে আনতে হবে। আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময় যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছিল, যেটা আজকে স্তব্ধ হয়ে গেছে, এই উন্নয়নের কর্মযজ্ঞ যেন আবার রাজ্যের বুকে শুরু হতে পারে, তার জন্য আমরা বামপন্থীরা লড়াই করছি। ডিওয়াইএফআই টিওএফ তার জন্য আমরা রাস্তায় নেমেছি। বন্ধুগণ, 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে তারা মায়াবী একটা ভীষণ ডকুমেন্ট প্রকাশ করেছিল। আমার আগের বক্তা খুব সঠিকভাবেই বলার চেষ্টা করেছেন, ভীষণ ডকুমেন্টে তাদের 299টা প্রতিশ্রুতি ছিল। আমি জানি না ভারতবর্ষের আর কোন রাজ্যে বিজেপি এই ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল কিনা। কি ছিল না ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতিতে? প্রথমেই বলা হয়েছিল যে ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা হবে, প্রথম বছরেই 50,000 বেকার ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আর 5 বছরে 7 লাখের বেশি বেকার ছেলে মেয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। আর মহারাষ্ট্র থেকে আগত বিজেপি দলের প্রভারী, উনি রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানেই সভা করেছেন, ওই সভাতে বক্তব্য রাখতে গিয়ে প্রভারী বারে বারে বলবার চেষ্টা করেছিলেন যে বামফ্রন্টের মতো আর ইন্টারভিউ দেওয়ার কোনো প্রয়োজন হবে না, বামফ্রন্টের নেতা মন্ত্রীদের কাছে চাকরির জন্য আর যেতে হবে না, ইন্টারভিউ দেওয়ার কোনো প্রয়োজন হবে না, শুধুমাত্র একটা নম্বরে মিস কল করুন, মিস কল করলেই সরকারি চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আজকে 40 মাস 41 মাস সময় ধরে কি অভিজ্ঞতা আমাদের? আমরা যারা ডিওয়াইএফআই টিওএফ করি, যুবকদের সংগঠিত করবার কাজ করি, আমাদের অভিজ্ঞতা হচ্ছে অতীতে কখনো আমাদের ত্রিপুরা রাজ্যের বেকার ছেলে মেয়েদের এই ধরনের অবস্থার মুখোমুখি হতে হয়নি। একটা গভীর সংকটের মুখে দাঁড়িয়ে আছে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের যুব সমাজ। আমরা মনে করি একটা কর্মসংস্থানের দাবি শুধুমাত্র একটা সরকারি চাকরি না, একটা বেকারের কর্মসংস্থান মানে হচ্ছে তার বাড়িতে যদি বৃদ্ধ মা বাবা থাকে, তার বৃদ্ধ মা বাবার স্বপ্ন পূরণ, তার বাড়িতে যদি একজন অবিবাহিত বোন থাকে, অবিবাহিত বোনের স্বপ্ন পূরণ, তার যুবকের ভবিষ্যৎ, তার দুহাতে কাজের গ্যারান্টি হলে তার সংসারটা যেন সঠিকভাবে চলতে পারে, তার জন্য আমরা ডিওয়াইএফআই টিওএফ কাজের দাবিতে লড়াই করছি। আর আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন কাজের দাবিতে লড়াইয়ের মাঠটাকে বড় করবার জন্য, কর্মসংস্থানের লড়াইটাকে বড় করবার জন্য আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন। ধর্মনগর থেকে সাব্রুম সর্বত্র রাজ্যের বিভিন্ন প্রান্তে আজকে যুবরা আওয়াজ করেছেন, হোয়ার ইজ মাই জব, আমার কাজ কোথায়? অবশ্যই তোমাকে কাজের ব্যবস্থা করতে হবে। তোমার নির্বাচনী দেওয়া যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি তোমাকে পূরণ করতে হবে। যতদিন পর্যন্ত প্রতিশ্রুতি পূরণ না হচ্ছে আমরা যুবকরা রাস্তায় নেমেছি। অতীতে ডিওয়াইএফআই টিওএফ আমাদের রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল, আমরা যুবক যুবতীদের স্বার্থ নিয়ে লড়াই করেছিলাম। আজকে রাজ্যে বামফ্রন্ট সরকার নেই, আমাদের
আন্দোলন জারি আছে, আগামী দিনেও ডিওয়াইএফআই এবং টিওয়াইএফআই লড়াই আন্দোলন জারি থাকবে। আমরা লড়াই আন্দোলনের রাস্তা থেকে পিছপা হব না। কেউ কেউ মনে করছেন দু চারজন ছিচকে গুন্ডা মস্তান লেলিয়ে দিয়ে বামপন্থী আন্দোলনকে দুর্বল করে দেবেন, ডিওয়াইএফআই এর আন্দোলনকে দুর্বল করে দেবেন। গত 40 মাস ধরে রাজ্যের বুকে আপনারা ভয়ঙ্কর রাজনৈতিক সন্ত্রাস নামিয়ে এনেছেন। আমি নিশ্চিত ভাবেই বলতে পারি এই সাবরুমের বুকেও গত 41 মাস সময় ধরে অনেক রাজনৈতিক সন্ত্রাস হয়েছে। লাল ঝান্ডা তোলা যাবে না এই ফতোয়া জারি হয়েছিল, বামপন্থী গণ আন্দোলনের অফিস আক্রান্ত হয়েছে, বামপন্থী নেতা কর্মীরা আক্রান্ত হয়েছে, কিন্তু 40 মাসে বামপন্থীদের আন্দোলনকে আপনারা দুর্বল করতে পারেননি। ডিওয়াইএফআই টিওয়াইএফআই মিছিলকে আপনারা ছোট করতে পারেননি। 40 মাস আগে যে মিছিল হয়েছে আর আজকের মিছিলে আপনারা মিলিয়ে দেবেন গোটা সাবরুম শহরকে যুব জুয়ারে ভাসিয়ে দিয়েছেন যুবকরা। আগামী দিনে তারা প্রস্তুতি গ্রহণ করছেন আরো বৃহত্তর লড়াইয়ের জন্য। খড়কুটোর মতো আগামী দিনের যে লড়াই, এই লড়াইয়ে ওই শাসক দলকে খড়কুটোর মতো উড়িয়ে দেওয়ার জন্যই যুবকরা ঘরে ঘরে প্রস্তুতি গ্রহণ করছেন। কারণ এটা হচ্ছে আমাদের হকের লড়াই, আমাদের কর্মসংস্থানের লড়াই, গরিব মানুষের বেঁচে থাকার লড়াই। এই লড়াইয়ে আমাদের জয়ী হতেই হবে। তার জন্যই আমরা এখন থেকে ঘরে ঘরে প্রস্তুতি গ্রহণ করতে চাই। দু চারজন গুন্ডা মস্তান দিয়ে আপনি বামপন্থী আন্দোলনকে দুর্বল করতে পারবেন না। আমি এই এলাকার যারা অভিভাবক মন্ডলী আছেন, যারা সম্মানীয় ব্যবসায়ী বৃন্দ আছেন, সাবরুম শহরের যারা বুদ্ধিজীবীরা আছেন, আমি আপনাদের কাছে আবেদন করব ওই 5 জন গুন্ডা মস্তানের কাছে আপনারা মাথা নত করবেন না। সমাজে তখনই নৈরাজ্য তৈরি হয় যখন 95% মানুষের উপর ওই 5 জন গুন্ডা মস্তান তারা আক্রমণ নামিয়ে আনতে সফল হয়, তখনই সমাজে নৈরাজ্য তৈরি হয়। আর 95% মানুষ যখন জেগে ওঠেন তখন গুন্ডারা বাংলাদেশে গিয়ে রক্ষা পাবেন না। এই ত্রিপুরা রাজ্য থেকে তাদের তাড়িয়ে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে। তার জন্যই আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আমার আগের বক্তা বলেছেন সঠিকভাবেই, আমরা গুন্ডা মস্তানির ভাষা এখানে কথা বলতে আসিনি। আমরা এসেছি কাজের দাবি করতে। আমরা এসেছি ভিশন ডকুমেন্টে তোমার দেওয়া যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি পূরণ করবার জন্য। আমরা জানি না এই প্রতিশ্রুতি কতদূর পূরণ হবে, কারণ দিল্লিতে 2014 সালের লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী, অমিত শাহরা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজকে এই প্রতিশ্রুতিও তারা পূরণ করেনি। 2014 সালের লোকসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বছরে 2 কোটি বেকার ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আর এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন পকুড়া বিক্রি করে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের রাজ্যে ঘরে ঘরে রোজগারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 2018 সালের নির্বাচনের আগে। আর এখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন পানের দোকান দাও, হাঁস পালন করো, গরু পালন করো। পানের দোকান, হাঁস পালন, গরু পালনের মধ্য দিয়েই বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আর আমরা জানি আমাদের রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল, যখন জিতেন চৌধুরীরা মন্ত্রিসভার সদস্য ছিলেন, তখন আমাদের ত্রিপুরা রাজ্যের বেকার ছেলে মেয়েদের কথা মাথায় রেখে প্রতিদিন প্রতিনিয়ত কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হতো। সরকারি পরিসংখ্যান বলছে আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময় প্রতিদিন গড়ে 11 জন করে বেকার ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। আমাদের রাজ্যে প্রতি মঙ্গলবার বামফ্রন্ট সরকার থাকার সময় ক্যাবিনেট বৈঠক হতো, আর ক্যাবিনেট বৈঠকের পরের দিন রাজ্যের বেকার ছেলেমেয়েরা প্রভাতী সংবাদপত্রগুলোর দিকে তাকিয়ে থাকতেন। কোনো না কোনো দপ্তরে লোক নিয়োগ করবার জন্য হয়তোবা ইন্টারভিউ ডাকা হবে, কোনো না কোনো দপ্তরের শূন্যপদ পূরণ করবার জন্য হয়তো সব সরকারের সিদ্ধান্ত ঘোষিত হবে। আর এখন আমাদের রাজ্যের অর্থমন্ত্রী বলছেন সরকারি কর্মচারী হলে এটা নাকি অর্থের অপচয়। ত্রিপুরা রাজ্যে অনেক সরকারি কর্মচারীর সংখ্যা বেড়ে গেছে। ভারতবর্ষের মধ্যে রেশিওতে আমরা প্রথম স্থানে আছি। সুতরাং সরকারি চাকরি দিয়ে অর্থের অপচয় করা হবে না। এই হচ্ছে তাদের বেকার দরদের নমুনা। আমি এই সাবরুম এলাকার যুবক যুবতীদের কাছে অনুরোধ করব, যারা বিগত বিধানসভা নির্বাচনের সময় তাদের মিথ্যা প্রতিশ্রুতিতে আপনারা
আপনারা আবার এই প্রতিশ্রুতিগুলো স্মরণ করুন, আর আরেকবার আপনারা বিচার করুন কোন পথে আপনারা যাচ্ছেন, কি সিদ্ধান্ত আপনারা গ্রহণ করেছিলেন। সেদিনও আমরা ডিওএফআই এবং টিওএফ জায়গায় জায়গায় মিটিং করে বলেছিলাম যে ভুল পথে আপনারা যাবেন না। এই বিজেপি আইপিএফটি তারা যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলি রাখছেন, একটা প্রতিশ্রুতি তারা পূরণ করতে পারবেন না। আজকে আমাদের কথা অক্ষরে অক্ষরে প্রমাণিত হচ্ছে, অক্ষরে অক্ষরে আমরা যে সত্য ছিলাম, আমরা এই যে সঠিক পথে ছিলাম, এটা আজকে প্রমাণিত হচ্ছে। অনেকে ভেবেছিলেন টানা 25 বছর ধরে আমরা বামফ্রন্টের সরকার দেখেছি, এবার এই বামফ্রন্ট সরকারের একটু পরিবর্তন হওয়া উচিত। অনেকে ভেবেছিলেন এই বামপন্থীদের একটু শাস্তি পাওয়া উচিত, কারণ 25 বছর ধরে একই সরকার। এই বামপন্থীদের ডাল ভাতের গল্প আর আমরা কত শুনবো, এবার আমরা একটু পোলাও মাংসের গল্প শুনতে চাই। আর কথায় বলে স্বপ্নের পোলাওতে নাকি ঘিয়ের অভাব হয় না। বামপন্থীরা আমরা পোলাও মাংসের ব্যবস্থা করতে পারিনি, কিন্তু মানুষের কাজের গ্যারান্টি তৈরি করেছিল বামপন্থীরা, মানুষের খাদ্যের গ্যারান্টি তৈরি করেছিল বামপন্থীরা। আর আজকে গত 40 মাস 41 মাস সময় অভিজ্ঞতা হচ্ছে, আপনার ভাতের থালা থেকে নরম শিউলি ফুলের মতো যে সাদা ভাত, এই সাদা ভাত কেড়ে নেওয়ার জন্য এই নতুন সরকার চেষ্টা করছেন। আমাদের রাজ্যের অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। গ্রামে গঞ্জে কাজ খাদ্যের সংকট, যারা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা আছেন তারা গভীর অর্থনৈতিক সমস্যায় জর্জরিত হচ্ছেন। ব্যবসা বাণিজ্য নেই, কর্মসংস্থানের সুযোগ বন্ধ হয়ে গেছে। আর নতুন করে আমাদের রাজ্যের এই সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে ত্রিপুরা রাজ্যের বেকার ছেলে মেয়েদের বঞ্চিত করে ওই বাইরের রাজ্য থেকে বেকার ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা এখানে করে দেওয়া হবে। আমরা যারা ডিওএফআই টিওএফ করি, আমরা এই দাবি করছি না যে বাইরের রাজ্য থেকে এসে এখানে কেউ চাকরি করতে পারবে না। আমরা এই ধরনের আঞ্চলিকতাবাদের রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমাদের রাজ্যে যখন বেকারের সংখ্যা পাহাড় থেকে পর্বতে পরিণত হয়েছে, তখন কেন আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের বঞ্চিত করে ওই জিআরবিটির মাধ্যমে বাইরের রাজ্যের ছেলে মেয়েদের এখানে চাকরি করবার সুযোগ দেওয়া হচ্ছে? আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলে মেয়েদের জন্য কেন স্পেশাল প্রোটেকশনের ব্যবস্থা থাকবে না? বাইরের রাজ্যের ছেলে মেয়েরা যদি এখানে চাকরি করতে আসুক, কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলে মেয়েদের কেন বঞ্চিত করা হবে? কারণ স্বাধীনতার পর থেকেই এই উত্তর পূর্বাঞ্চলের সাথে আমাদের রাজ্য ত্রিপুরা ঐতিহাসিক কারণে আমরা পিছিয়ে ছিলাম। এখনো শিল্প কলকারখানা তৈরি হয়নি, ফলে অধিকাংশই বেকার ছেলে মেয়ে সরকারি চাকরির উপর নির্ভরশীল। আজকে সেই সুযোগও কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই জনবিরোধী সরকারকে আগামী দিনে মুখের মতো জবাব দেওয়ার জন্য যুবকদের ঘরে ঘরে প্রস্তুতি গ্রহণ করতে হবে। শুধুমাত্র যারা ডিওয়াইএফআই করেন, টিওয়াইএফ করেন তারাই না, প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা ইউনিটে ইউনিটে, প্রতিটা এলাকায় যুবকদের সংগঠিত করুন। আমি মনে করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যারা আজ থেকে কয়েকদিন আগেও যুব মোর্চার ঝান্ডা নিয়ে লড়াই করেছেন, মিছিল করেছেন, তাদের কাছেও যদি আপনি যান, আপনার ডাকে তারা সাড়া দিতে বাধ্য। কারণ এই লড়াই হচ্ছে কর্মসংস্থানের লড়াই, আর আমাদের দাবি হচ্ছে, ডিওএফআই এর দাবি হচ্ছে সবার জন্য কাজের ব্যবস্থা করতে হবে। ভারতবর্ষের